আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আশরাফুলস ক্যারিয়ার টকের আজকের নতুন পর্বে। আজ আমরা কথা বলবো ক্যারিয়ার বাছাই করবেন যেভাবে। সহজ ভাষায়, চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, আর চাকরি করলে কি চাকরি করবেন, বা ব্যবসা করলে কেমন ব্যবসা, কি ধরনের ব্যবসা করবেন। আসুন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করি। আমরা সবাই চাই জীবনে একটা ভালো ক্যারিয়ার, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ সময় ক্যারিয়ার সিদ্ধান্তটা আমরা নিই না, সিদ্ধান্ত নিই অন্যরা। স্কুল জীবন থেকেই মা-বাবা, আত্মীয়-স্বজন, শিক্ষক, এমনকি সমাজের প্রচলিত ধারণাও আমাদের ক্যারিয়ার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে থাকে। ফলে কি হয়? অনেকে নিজের প্রতিভা বা আগ্রহের জায়গা থেকে সরে গিয়ে অন্যের প্রেসারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। যে ছেলে মার্কেটিংয়ে দারুণ কিছু করতে পারত, সে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছে। যে মেয়ের ইঞ্জিনিয়ারিংয়ে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সে হয়তো পরিবারের চাপেই মেডিকেলে যাচ্ছে। মনে চাইলেও মন টিকছে না। তাই ক্যারিয়ার বাছাই করা শুধু কি পড়ব বা কোন চাকরি করব এটা নয়, এটা হলো জীবনের সাথে নিজের স্বপ্ন, আগ্রহ, দক্ষতা আর বাস্তবতাকে মিলিয়ে একটা সঠিক পথ খুঁজে পাওয়া। চলুন তবে ধাপে ধাপে জেনে নেওয়া যাক আপনি কিভাবে নিজের জন্য সবচেয়ে সঠিক ক্যারিয়ার ঠিক করবেন। নাম্বার ১, নিজের ব্যক্তিত্ব সম্পর্কে জানুন। সবচেয়ে আগে বুঝতে হবে আপনি আসলে কেমন মানুষ। আপনি কি কথা বলতে পছন্দ করেন, নাকি শান্ত পরিবেশে কাজ করতে ভালো লাগে? মানুষের সাথে ঘুরে ফিরে কাজ করতে ভালো লাগে, নাকি একা বসে মনোযোগ দিয়ে কাজ করলে ভালো হয়? কারণ ব্যক্তিত্ব ভুল বুঝলে ক্যারিয়ার ভুল হবে, এটাই বাস্তবতা। আপনি যদি কম কথা বলতে পছন্দ করেন, মানুষের সাথে প্রচুর যোগাযোগে অস্বস্তি বোধ করেন, তাহলে পাবলিক রিলেশনস, সেলস বা মিডিয়ার মতো চাকরি আপনার জন্য হতাশার জায়গা হবে। নাম্বার ২, নিজের আগ্রহ, উদ্দীপনা এবং প্যাশন খুঁজে বের করুন। আপনি কোন কাজ করতে সত্যিকারে আনন্দ পান, এটা জানাটা ক্যারিয়ার বাছাইয়ের মূলধন। হাজারো মানুষ চাকরি করে শুধু বেঁচে থাকার জন্যে, কিন্তু যারা প্যাশন থেকে কাজ করে তারা সফল হয়, বড় কিছু করে এবং জীবনটাও উপভোগ করে। ধরুন আপনার সঙ্গীতে প্রচণ্ড আগ্রহ। গান গাইতে না পারলেও হয়তো আপনি দারুণ সাউন্ড ইঞ্জিনিয়ার হতে পারেন। আগ্রহ কখনো এক রাস্তায় সীমাবদ্ধ থাকে না, ঠিক খুঁজে নিলেই পথ দেখায়। নাম্বার ৩, নিজের দক্ষতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। আপনি কোন কাজে দক্ষ, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগ্রহ থাকে হাজার জিনিসে, কিন্তু দক্ষতা থাকে কিছু নির্দিষ্ট জায়গায়। উদাহরণ হিসেবে, স্কুলে আপনি জীববিজ্ঞানে ভালো করতেন। এটার মানে হতে পারে আপনি ডাক্তার, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট অথবা জিন প্রকৌশলী এই দিকগুলোতে ভালো করবেন। দক্ষতা আর আগ্রহ মিললে ক্যারিয়ারের পথ সহজ হয়ে যায়। নাম্বার ৪, কাজের পরিবেশ কেমন চান তা পরিষ্কার করুন। সব কর্মপরিবেশ সবার জন্য উপযোগী হয় না। আপনি যদি যন্ত্রপাতি বা কারখানার পরিবেশে স্বস্তি না পান, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন ভিত্তিক কাজ বেছে নিলে মন টিকবে না। আবার কেউ কেউ মাঠে কাজ করতে পছন্দ করে, কেউ অফিসে। পরিবেশ ভুল হলে পারফরম্যান্সও ভুল হয়। নাম্বার ৫, চাকরির সুযোগ এবং বাজারের চাহিদা বুঝুন। এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। ধরুন আমাদের দেশে বিবিএ পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক, কিন্তু কাজের বাজারে চাহিদা এত বেশি নেই। অন্যদিকে দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দক্ষ মাইক্রোবায়োলজিস্ট না পাওয়ায় বিদেশ থেকে মানুষ আনে। তাই শুধু নিজের ইচ্ছা নয়, চাকরির চাহিদাটাও বুঝতে হবে। নাম্বার ৬, নিজের লাইফস্টাইল কী চান তা বিবেচনা করুন। আপনি শহরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি গ্রামেও কাজ করতে পারবেন? আপনার আর্থিক অবস্থা কি আপনাকে উচ্চতর শিক্ষা নিতে দেবে? লাইফস্টাইল, আর্থিক বাস্তবতা, পারিবারিক দায়িত্ব সবকিছু ক্যারিয়ার বাছাইয়ের অংশ। নাম্বার ৭, স্বপ্ন দেখুন কিন্তু বাস্তবতাও বুঝুন। আপনার স্বপ্ন যত বড়ই হোক, শুরুটা হতে হবে বাস্তব জায়গা থেকে। যে ক্যারিয়ার বেছে নিচ্ছেন, তার জন্য দেশে সুযোগ না থাকলে বিদেশে পড়তে হবে। তাহলে আগে থেকে স্কলারশিপ, আইইএলটিএস এসবের প্রস্তুতি নেওয়া জরুরি। নাম্বার ৮, প্রয়োজন হলে ব্যক্তিত্ব পরীক্ষা বা ক্যারিয়ার কনসালটেন্টের সাহায্য নিন। এখন অনেক অনলাইন ক্যারিয়ার টেস্ট আছে,
যেগুলো আপনার ব্যক্তিত্ব, দক্ষতা, মনোভাব বিশ্লেষণ করে সম্ভাব্য পেশার তালিকা দেয়। এছাড়া চাইলে পেশাদার ক্যারিয়ার কনসালটেন্টেরও পরামর্শ নিতে পারেন। নাম্বার 9, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। আপনি যে ক্যারিয়ার বেছে নিচ্ছেন, 4-5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনার চূড়ান্ত লক্ষ্য কি? সেই লক্ষ্য আর বর্তমান অবস্থার মধ্যে যে ব্যবধান আছে, সেটা কমানোর জন্য কি করতে হবে, এটাই আপনার রোডম্যাপ। নাম্বার 10, আত্মবিশ্বাস রাখুন। এটাই সবচেয়ে বড় শক্তি। ক্যারিয়ার যাই হোক, শেষ কথা হলো আত্মবিশ্বাস। অনেক সময় পরিবার, সমাজ, বন্ধু কেউই হয়তো আপনার সিদ্ধান্তকে সমর্থন নাও করতে পারে, কিন্তু আপনি যদি নিজের প্রতিভা আর ইচ্ছাকে বিশ্বাস করেন, তাহলে মনোবল নিয়ে সেই পথে এগিয়ে গেলে সফলতা নিশ্চিত। পরিশ্রম করুন, সৃজনশীল হন, চেষ্টা করুন নতুন কিছু সৃষ্টি করার। তাহলেই দেখবেন আপনি যে চিন্তাভাবনা করে ক্যারিয়ার বেছে নিয়েছিলেন, সেই ক্যারিয়ারই আপনার জীবনে এনে দিচ্ছে সফলতা, সম্মান আর একটি সুন্দর ভবিষ্যৎ। শুভকামনা আপনার প্রতিটি পদক্ষেপে। আজকের আশরাফুলস ক্যারিয়ার টক এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।